প্রিয় শ্রোতা বন্ধুরা, আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই এবং জয় যিশু। বন্ধুরা, আজকে আমরা আপনাদের সম্মুখে একটা বিষয় নিয়ে এসেছি যে গুড ফ্রাইডেকে গুড কেন বলা হয়। সত্যি তো বন্ধুরা, গুড ফ্রাইডেকে কেন গুড বলা হয় সেই বিষয়ে আজকে আমরা সংক্ষেপে আলোচনা করব এই ভিডিওর মধ্যে। তাই ভিডিওতে সম্পূর্ণ দেখুন, স্কিপ করবেন না এবং পুরোপুরি ভিডিওটাকে দেখুন আর দেখে বুঝুন এবং জানুন এবং আপনাদের বন্ধু বান্ধবদেরকেও এবং আত্মীয় স্বজনদেরকেও এবং বিশ্বাসী ভাই বোনদেরকেও শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, আসুন আমরা এখন মেন পয়েন্টের বিষয়ে আসি যে গুড ফ্রাইডেকে গুড কেন বলা হয়। সত্যি যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় বা আমাকে কেউ যদি প্রশ্ন করে একজন খ্রিস্টান হিসেবে, একজন বিশ্বাসী হিসেবে যে গুড ফ্রাইডেকে গুড কেন বলা হয়, আমি বলবো যে গুড ফ্রাইডেকে গুড বলা হয় কারণ প্রভু যীশু খ্রিস্ট সেদিন আমাদের জন্য মৃত্যুবরণ করেছিলেন। তিনি ক্রুশের উপরে মৃত্যুবরণ করেছিলেন, তাই সেই দিনটাকে গুড ফ্রাইডের দিন বলা হয়। হ্যাঁ, অন্যরা শুনবে এটা কিভাবে হতে পারে? আমার যদি আত্মীয় স্বজন মারা যায়, আমার প্রিয় মানুষটি যদি মারা যায়, আর তাহলে আমি কি বলবো যে আজকের দিনটি আমার শুভ? আমি কি আজকে বলবো যে আজকে আমি খুবই আনন্দিত, আজকে আমার প্রিয়জন মারা গেছে? আমি কি বলবো যে আজকে আমি খুবই আনন্দিত, আমার বন্ধু মারা গেছে, আজকে আমি খুবই আনন্দ, আমার আত্মীয় যে সব থেকে ভালো একজন বন্ধু ছিল, যে আমাকে সব সময় কেয়ার করতো, আর সে আজকে মারা গেছে? তার জন্য কি আমরা আনন্দিত হব? না, আমরা হব না। কিন্তু আজকে পুরো জগৎ গুড ফ্রাইডে দিনকে গুড ফ্রাইডে বলে জানে। বিশ্বাসীরা বলে আজকে আনন্দের দিন। কিভাবে আনন্দের দিনটা কেন, সেই বিষয়ে আমরা একটু আলোচনা করব জিহুদীদের মতামত অনুসারে এবং আমাদের নিজেদের বিশ্বাসীদের মতামত অনুসারে আমরা আজকে আলোচনা করব। জিহুদীরা প্রথম থেকে তারা এক বিশ্বাসে ছিল যে আমাদের কোন একজন মসিহা, আমাদের কোন একজন উদ্ধারকর্তা আসবেন এই সংসারে, আর তিনি আমাদেরকে পাপ থেকে উদ্ধার করবেন, আর সেটা তারা বিশ্বাস করত। আর সেটা জিহুদীদের জীবনে হয়েছিল, ঘটেছিল। ঈশ্বর যখন দেখলেন যে তারা পাপের মধ্যে চলে যাচ্ছে, আর তখন কি করলো ঈশ্বর? তার একমাত্র প্রিয় পুত্রকে এই সংসারে মনুষ্য রূপ ধারণ করে এই সংসারে তিনি আসলেন। আর তিনি হচ্ছেন প্রভু যীশু। তিনি এই সংসারে আসলেন, আর তিনি এসে জিহুদীদের সম্মুখে, বিশ্বাসীদের বা জিহুদীদের সম্মুখে অনেক আশ্চর্য কাজ করেছে। তিনি অনেক আশ্চর্য কার্য করেছেন। তিনি মৃতকে জীবিত করেছেন, তিনি অন্ধকে চক্ষু দিয়েছেন, তিনি খঞ্জকে চলার শক্তি দিয়েছেন। শুধু তাই নয়, তিনি 5000 লোককে খাইয়েছেন, আর তিনি সমুদ্রের মধ্যে হেঁটেছেন। এরকম অনেক আশ্চর্য কাজ করেছেন। কিন্তু জিহুদীরা যখন এই সব আশ্চর্য কার্যগুলিকে দেখলেন, আর তখন তারা তাকে বিশ্বাস করলো না। যেরকম যোহন লিখিত সুসমাচারে লেখা আছে যে যারা নিজের, তারা তাকে অস্বীকার করলো, আর প্রভু যীশুকে তারা অস্বীকার করেছিল। কারণ কি? তাদের যে পাপ, যে অপরাধ, সেটা তারা মানতে রাজি হচ্ছিল না। প্রিয় বন্ধুরা, কিন্তু আমরা জানি শাস্ত্র অনুসারে যদি আমরা দেখি, রোমীয় 3:23 অনুসারে আমরা সকলেই পাপী, আমরা সকলেই পাপ করেছি এবং ঈশ্বরের থেকে অনেক দূরে হয়ে গেছি। কিন্তু এই দূর থেকে হয়ে যাওয়ার কারণ আমরা প্রত্যেক মানুষই পাপ করেছি। সেই ছোট থেকে বড় পর্যন্ত প্রত্যেকে আমরা পাপী। আমরা কেউ অস্বীকার করতে পারি না যে আমি কোনোদিন কোনো কিছু পাপ করিনি। আমি অস্বীকার করতে পারি না যে আমি কখনো মিথ্যা কথা বলি না। আমি কখনো অস্বীকার করতে পারি না যে আমি কারো প্রতি হিংসা করি না। আমি কখনো অস্বীকার করতে পারি না যে আমি কারো বিরুদ্ধে কোনো কথা বলিনি। আর সেগুলো হচ্ছে পাপ। তো আমরা প্রত্যেক মানুষই পাপী। গীত সংহিতা 51:5 গীতে সেখানে বলেছে যে 5 পদে বলেছে যে আমার মাতা আমাকে পাপে গর্ভধারণ করেছে। মানে আমরা জন্ম থেকে আমরা পাপী, আর প্রভু যীশু আমাদেরকে পাপ থেকে উদ্ধার করার জন্য তিনি এই সংসারে এসেছিলেন। আর তিনি মার্ক লিখিত সুসমাচার 10 যদি 45 পদে দেখি, সেখানে লেখা আছে যে আমি সেবা পাওয়ার জন্য আসিনি, কিন্তু আমি সেবা করার জন্য এসেছি এবং অনেকের পরিবর্তে নিজের জীবনকে মুক্তির মূল্য রূপে দেওয়ার জন্য আসিয়াছি। তো প্রিয় বন্ধুরা, প্রভু যীশু খ্রিস্ট এই সংসারে আমাদের মতো পাপী মানুষের জন্য তিনি মৃত্যুবরণ করার জন্য এই সংসারে তিনি এসেছিলেন, আর তিনি ক্রুশের উপরে মৃত্যুবরণ করেছেন। আর তিনি দুঃখকে সহ্য করেছেন, তিনি কষ্টকে সহ্য করেছেন।
কিন্তু তাতে আনন্দের বিষয় কি আছে? গুড ফ্রাইডেতে আমরা তাতে আনন্দ কি করে? আনন্দের বিষয় আছে বন্ধুরা। সেই আনন্দের বিষয় এটাই হচ্ছে যে তিনি আমার ও আপনার পাপের জন্য মৃত্যুবরণ করেছেন, আর তিনি একটা তার মৃত্যুর দ্বারা এক পথ প্রস্তুত করে দিয়েছেন যেন আমরা ঈশ্বরের কাছে যেতে পারি। তাই তো কোনো ভাই যদি আমাকে জিজ্ঞাসা করে যে ভাই গুড ফ্রাইডে দিন গুড কেন, তখন আমি বলবো যে প্রভু যীশু খ্রিস্ট আমার পাপের জন্য মৃত্যুবরণ করেছেন। প্রভু যীশু খ্রিস্ট আমার জন্য এই সংসারে এসেছিলেন এবং আমাকে ঈশ্বরের সঙ্গে একটা সম্পর্ক করার জন্য তিনি ক্রুশের উপরে মৃত্যুবরণ করেছিলেন। আর তাই গুড ফ্রাইডে আমাদের জীবনে আনন্দের দিন। প্রিয় ভাই বোনেরা, আজকে আপনার জীবনও আনন্দের দিন হতে পারে যদি আপনি প্রভু যীশুকে উদ্ধারকর্তা রূপে স্বীকার করতে পারে। তাহলে আপনার জীবনও এই গুড ফ্রাইডে দিন আনন্দের দিন নিয়ে আসবে। কেননা প্রভু যীশু বলছেন যে হে পরিশ্রান্ত ভরাক্রান্ত লোক সকল, তোমরা আমার নিকটে এসো, আমি তোমাদিগকে বিশ্রাম দেব। তো প্রিয়রা, আসুন আমরা এই গুড ফ্রাইডেতে প্রভু যীশুর যে আনন্দের দিন মৃত্যুবরণ করেছেন, কিন্তু তবুও আমরা আজকে আনন্দ করি। কারণ একটাই, কেননা প্রভু যীশু আমাদেরকে পাপ থেকে উদ্ধার দেওয়ার জন্য তিনি মৃত্যুবরণ করেছিলেন, আর আমাদেরকে তিনি আশা প্রত্যাশা দিয়েছে যে আবার আসবো, আমি তোমাদেরকে সকলকে নিয়ে যাবো। তো আসুন আমরা গুড ফ্রাইডেতে আনন্দ করি, কিন্তু প্রভু যীশু কি জন্য কি উদ্দেশ্যে এসেছেন সেটাও যেন আমরা জানি। তো প্রিয় বন্ধুরা, আপনারা এই ভিডিওটা দেখুন, পুরোপুরি দেখলেন তার জন্য ধন্যবাদ দিই। কিন্তু একটা আপনাদের সম্মুখে অনুরোধ রইল, এই ভিডিওটি আপনাদের প্রিয়জনদেরকে, বন্ধু বান্ধবদেরকেও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।